আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস ভিডিও পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম অধ্যায় ত্রিকোণমিতির অনুপাত অনুশীলনী 9.2 এর 19 নং প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই এই 19 নং প্রশ্নটিতে আমাদের কি করতে বলা হয়েছে। 19 নং প্রশ্নটিতে আমাদের বলছে cos ইন্টু a মাইনাস b ইকুয়াল 1, 2 sin a প্লাস b ইকুয়াল রুট ওভার 3 এবং a ও b সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে cos a মাইনাস b ইকুয়াল 1 এবং 2 sin a প্লাস b ইকুয়াল রুট ওভার 3 দুইটি মান দিয়ে দিছে। এই মানের আলোকে আমাদের a ও b এর মান নির্ণয় করতে হবে, কিন্তু এখানে একটি শর্ত রয়েছে যে এ এবং বি প্রত্যেকে সূক্ষ্মকোণ হইতে হবে, অর্থাৎ এক সমকোণ অপেক্ষা ছোট, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে। এ এবং বি এর যদি মান বের হয় সেটা 90 ডিগ্রির ছোট হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। আমরা প্রথমে লিখতে পারি যে উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে। আমরা লিখে নিব 19 নং প্রশ্ন সমাধান। উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে। উদ্দীপক থেকে পাই আমাদের যে মানটি রয়েছে আমরা তুলে নিব যে cos ইন্টু a মাইনাস b ইকুয়াল 1। এটা প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি আমরা সমাধান নিয়মে সমাধান করি বা cos a মাইনাস b ইকুয়াল cos প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব cos এর 1টা কত ডিগ্রিতে রয়েছে, এটার মান কত ডিগ্রিতে আছে সেটা 1 এর মান কত ডিগ্রি। আমরা জানি cos 1 এর মান হচ্ছে cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাশে cos, এই পাশে cos, তাহলে উভয় পাশের cos কে আমরা বর্জন করতে পারি বা a মাইনাস b ইকুয়াল 0 ডিগ্রি। এটাকে আমরা কি করব যে একটি সমীকরণ দিয়ে দিব। 1 নং সমীকরণ দিয়ে দিলাম। আমরা একটা সমীকরণ তৈরি করেছি। এখন অনুরূপভাবে আমরা যে 2 sin into a plus b equal to root, এটাকে আমরা সমাধান নিয়মে করে আরেকটি সমীকরণ তৈরি করব। দেখব আবার 2 sin into a plus b ইকুয়াল রুট ওভার 3। একে যদি আমরা সমাধান করি বা sin into a প্লাস b ইকুয়াল উপরে রয়েছে রুট ওভার 3, আর এখানে যেহেতু 2টা গুণন অবস্থা ছিল এটা ভাগ হয়ে যাবে 2 বা sin into a plus b ইকুয়াল sin। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব রুট ওভার 3/2 এটা সাইনের কত ডিগ্রিতে মান রয়েছে, যে রুট ওভার 3/2 এটা হলো সাইনের কত ডিগ্রি, সাইনের 60 ডিগ্রিতে এই মানটি রয়েছে। তাহলে আমরা বসে দিব সাইন 60 ডিগ্রি। এখন আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষের সাইন যদি আমরা বর্জন করে দেই বা a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি, এটাকে আমরা 2 নং সমীকরণ তৈরি করলাম। 2 নং। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি আমরা পূর্বে একটি সমীকরণ তৈরি করছি, আবার আমরা 2 নং সমীকরণ তৈরি করছি। এই দুটি সমীকরণ যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি একটা হলো a মাইনাস b, আরেকটি রয়েছে a প্লাস b। এখন এই দুটি সমীকরণকে আমরা যদি যোগ অথবা বিয়োগ করি আমরা দেখতে পাচ্ছি যেহেতু b এর আগে মাইনাস রয়েছে আর এখানে নিচে 2 নং সমীকরণ b এর আগে প্লাস রয়েছে, আমরা জানি প্লাস মাইনাসে কাটা যায়। এখন তাহলে আমরা যোগ করলে যে কোনো একটি রাশিকে বর্জন করতে পারি। তুমি ইচ্ছা করলে a কে বর্জন করতে পারো অথবা b কে বর্জন করতে পারো। যদি আমরা বিয়োগ করি তাহলে a বর্জন হয়ে যাবে, আর যদি যোগ করি b বর্জন হয়ে যাবে। এটা তোমাদের সুবিধা মতো তোমরা করবে। তাহলে আমরা এখন লিখব যে 1 ও 2 নং সমীকরণ কি যোগ করে পাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুইটা সমীকরণ তৈরি করছি, যেহেতু আমাদের নিচে জায়গা নেই আমরা আবার উপরে চলে যাব। তবে আমরা এই মানটি
তৈরি করেছি, এটা লিখে নিব আমরা। এটা ছিল যে এ মাইনাস বি ইকুয়াল 0 ডিগ্রি, এটা হলো 1 নং সমীকরণ। আর আমাদের রয়েছে এ প্লাস বি ইকুয়াল কত 60 ডিগ্রি বা 60 ডিগ্রি, এটা হলো আমাদের 2 নং সমীকরণ। আমাদের মানটি প্রয়োজন হবে। এখন আমরা মুছে দিব। এখন আমরা লিখব 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। এখন 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। সেক্ষেত্রে আমাদের 1 নং সমীকরণ ছিল এ মাইনাস বি ইকুয়াল 0 ডিগ্রি, আর আমাদের 2 নং সমীকরণটি ছিল এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। এখন আমরা যদি যোগ করি তাহলে আমরা জানি এ মাইনাস বি প্লাস বি কাটা, প্লাস মাইনাসে কাটা, তাহলে এ আর এ যদি যোগ করি আমরা পাবো 2a ইকুয়াল, এটা যদি আমরা যোগ করি পাচ্ছি আমরা 60 ডিগ্রি বা 60 ডিগ্রি এটা। এখন যদি আমরা এটাকে কি করব, সমাধান করব সমাধান নিয়মে, বা আমরা আমাদের এর মান বের করতে হবে। এ ইকুয়াল বা 60 ডিগ্রি ডিভাইডেড 2 নিচে চলে যাবে, এখানে গুণন আছে, ভাগ হয়ে গেল। আমরা যদি 60 কে 2 দ্বারা ভাগ করি, অতএব এ ইকুয়াল আমরা পাবো কত 30 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা কিন্তু এর মান পেয়ে গেছি অলরেডি 30 ডিগ্রি। এখন এর যে মানটা পেয়েছি 30 ডিগ্রি, আমাদের দুটি সমীকরণ ছিল, 1 নং সমীকরণ 2 নং সমীকরণ। এই দুটি সমীকরণের মধ্যে তোমার ইচ্ছা মতো যে কোনো একটি সমীকরণে যদি তোমরা এর মানটি বসিয়ে দাও তাহলে অবশ্যই তোমরা বি এর মানটি পেয়ে যাবে। তোমাদের সুবিধা মতো মান বসাবে। আমি 2 নং সমীকরণে বসাবো, তোমরা ইচ্ছা করলে 1 নং সমীকরণে বসাতে পারো। এখন 2 নং সমীকরণে এর মান বসিয়ে পাই। এখন 2 নং সমীকরণে এ এর মান বসিয়ে পাই। আমরা দেখব আমাদের 2 নং সমীকরণটা কি ছিল, a প্লাস বি 60 ডিগ্রি, তাহলে এর মান পেয়েছি কত আমরা 30 ডিগ্রি। তাহলে আমরা লিখব যে 30 ডিগ্রি প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, বা বি ইকুয়াল 60 ডিগ্রি। সেক্ষেত্রে এখানে প্লাস ছিল 30 ডিগ্রি, আমরা জানি সমাধানের নিয়ম অনুযায়ী এখানে এই পাশে প্লাস থাকলে ওই পাশে দিলে মাইনাস হয়, তাহলে আমরা দিয়ে দিব মাইনাস 30 ডিগ্রি। অতএব বি ইকুয়াল 60 ডিগ্রি থেকে যদি আমরা 30 ডিগ্রি মাইনাস করে আমরা পাচ্ছি 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বলছে যে এ ও বি এর মান নির্ণয় করো। আমরা কিন্তু এ এর মানও পেয়েছি, বি এর মানও পেয়েছি। আরেকটি শর্ত ছিল এ ও বি অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর মান বি এর মান আসছে কি 30 ডিগ্রি, আবার এর মানও 30 ডিগ্রি, দুটি কিন্তু সূক্ষ্মকোণ। অতএব আমাদের প্রমাণটা যথাযথ হয়েছে। এখন যেহেতু বলছি এ ও বি এর মান নির্ণয় করো, আমরা লিখবো অতএব নির্ণয় এ এবং বি এর মান। অতএব নির্ণয় এ এর মান 30 ডিগ্রি এবং বি এর মান 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে যে এ এবং বি প্রত্যেকের মানে কিন্তু 30 ডিগ্রি বের হয়েছে। এটা আমাদের কিছু করার নেই, যা আসছে আমরা তাই লিখবো নিয়ম অনুযায়ী, আর এটাই হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা 19 নং প্রশ্নটি বুঝতে পেরেছো। তাহলে আজকে প্রিয় শিক্ষার্থীরা এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।